জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই, কখনো মেসি কখনো এমবাপ্পে। এই গোল্ডেন বুটটা দিন শেষে কার হাতে উঠতে যাচ্ছে সেটা এখন বড় প্রশ্ন। লিওনেল মেসি একদিন আগেই এমবাপ্পেকে ছাড়িয়ে গোল্ডেন বুটের রেসের শীর্ষে উঠেছিলেন। একদিন পরই এমবাপ্পে সেই শীর্ষস্থানটা আবার কেড়ে নিলেন। মরক্কোর বিপক্ষে ম্যাচের প্রথম গোলটা করে এমবাপ্পে কিন্তু লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন। এবারের বিশ্বকাপে তার গোল সংখ্যা এখন 8টি এবং লিওনেল মেসিরও সমান 8টি গোল। তবে লিওনেল মেসি খেলেছেন এক ম্যাচ কম এবং সমান গোল হওয়ার পরও এমবাপ্পের শীর্ষে থাকার কারণটি হচ্ছে এমবাপ্পের অ্যাসিস্ট হচ্ছে 2টি, লিওনেল মেসি অ্যাসিস্ট করেছেন 1টি, যে কারণে সমান গোল হওয়ার পরও মেসিকে ছাড়িয়ে এমবাপ্পে এখন গোল্ডেন বুটের শীর্ষে। শুধু গোল্ডেন বুট নয়, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের যে দখল নেয়ার যে মালিকানার লড়াই, সেখানেও কিন্তু মেসির একদম নিঃশ্বাস দূরত্ব অবস্থান করছেন এমবাপ্পে। মেসির বিশ্বকাপে সব মিলে গোল সংখ্যা এখন 21টি, যেখানে এমবাপ্পের গোল সংখ্যা এখন 20টি। এবং সেই একই হিসাব, মেসি আরো একটি ম্যাচ বেশি ম্যাচ পাবেন এমবাপ্পের তুলনায় এই গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে। দর্শক, যেটি বলছিলাম যে গোল্ডেন বুটের রেসে আর কে কে আছেন, এই রেসে 7 গোল করে তৃতীয় স্থানে আছেন নরওয়ের আর্লিং হল্যান্ড। তিনি ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে গোল করলে তিনিও ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে এবং মেসিকে। আর যদি 2টি গোল করেন তাহলে এমবাপ্পে এবং মেসিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ কিন্তু থাকছে এই নরওয়েজিয়ানের সামনে। এবং এই তালিকার 4 নম্বরে আছেন হ্যারি কেইন, ইংলিশ তারকা। তিনি গোল করেছেন 6টি। তার সামনেও সুযোগ আছে গোল্ডেন বুটের রেসের শীর্ষে যাওয়ার। মেসি এমবাপ্পেকে ছাড়িয়ে সেই শীর্ষস্থানটা তিনি দখল করতে পারেন নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে। দিন শেষে এমবাপ্পে এবং মেসির এই গোল্ডেন বুটের যে রেসটা, সেটা অনেকটা কাতার বিশ্বকাপের মতোই হয়ে যাচ্ছে অনেকটা, এবং ইঁদুর বিড়াল দৌড় বা কিছুটা সাপলুডু খেলার মতো হয়ে যাচ্ছে। কখনো এমবাপ্পে শীর্ষে যাচ্ছেন, আবার কখনো তাকে টপকে লিওনেল মেসি সেই শীর্ষস্থানটা দখল করছেন। দিন শেষে 19 জুলাই নিশ্চিত হয়ে যাবে শেষ পর্যন্ত এই গোল্ডেন বুট পুরস্কারটা কার হাতে উঠতে যাচ্ছে। তবে তার আগে এমবাপ্পে এবং মেসির এই লড়াইটা নিশ্চয়ই ফুটবল বিশ্বের জন্য দারুণ উপভোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র।